সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকম সবজি চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন কিভাবে সবজি গাছে ফলন বৃদ্ধি করা সম্ভব। আপনাদেরকে এই ভিডিওতে একটা পিজিআর সাথে পরিচয় করাই দেব, যে পিজিআর গাছে স্প্রে করলে আগের তুলনায় 2 গুণ ফলন বৃদ্ধি হবে। যে কোনো সবজি গাছে পিজিআর অথবা ভিটামিন ব্যবহার করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিন অথবা পিজিআর যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সবজিগুলো খুবই দ্রুত বৃদ্ধি হয় এবং ফুল ঝরা যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু একদম নিয়ন্ত্রণ থাকে। তাই আমাদের পিজিআর অথবা হরমোন অথবা ভিটামিন, আপনারা যে নামেই চেনেন না কেন, এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। অনেক পিজিআর বাজারে পাওয়া যায়, কিন্তু সব পিজিআরে ভালো কাজ করে না। ফ্লোরা পিজিআরটা আপনারা অনেকেই চিনে থাকবেন। ফ্লোরা বাজারে অনেক রকমের এবং অনেক ধরনের কিন্তু পিজিআর পাওয়া যায়। তার ভিতর থেকে এই ফ্লোরাটা কিন্তু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুন্দর কিন্তু কাজ করে থাকে। তাই আপনারা এই ফ্লোরা পিজিআর ব্যবহার করতে পারেন। ফ্লোরা পিজিআর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে সেটা আপনাদেরকে বলি। 1 নম্বর উপকার হচ্ছে গাছের ফুল ঝরা বন্ধ হবে। যারা বরবটি চাষ করেন অথবা মরিচ চাষ করেন অথবা ফুল জাতীয় যারা ফসল চাষ করেন, যে সবজিগুলো হওয়ার আগে ফুল হয় সেই ফুলগুলো ঝরে না যায়, এই জন্য আপনারা কিন্তু পিজিআর ব্যবহার করতে পারেন। ফ্লোরা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ফল ফুল ঝরা অধিকাংশই কমে যাবে। 2 নম্বর উপকার হচ্ছে গাছের ফলগুলো দ্রুত লম্বা হয় এবং ফলগুলো খুবই মোটা তাজা এবং সতেজ থাকে। আপনারা অনেকেই চান যে দ্রুত ফলগুলো বৃদ্ধি হোক। দ্রুত যদি ফলগুলো বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ফ্লোরা বা অথবা পিজিআর ব্যবহার করতে হবে। আমরা যদি ফ্লোরা ব্যবহার করি, যে ফলটা 2 দিন পরে কাটা যাবে সেই ফলটা কিন্তু 2 দিন আগেই কাটা যায়। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু অনেক রকমের সবজি চাষ করে থাকি। সারা বছর কাজই হচ্ছে আমার সবজি চাষবাস করা। আমি প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমি কিন্তু এই ফ্লোরা ব্যবহার করি। আমি ভালো কার্যকারী পাই বিদায় আমি এই জন্য ফ্লোরা ব্যবহার করি। আপনারা চাইলেও কিন্তু এই ফ্লোরা ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে। বাংলাদেশে কিন্তু অনেক রকমের পিজিআর পাওয়া যায়। সব পিজিআর কিন্তু ভালো না, কিছু কিছু পিজিআর কিন্তু ভালো কাজ করে থাকে এবং কিছু কিছু পিজিআর কিন্তু কোনো কাজই করে না। এই জন্য আমাদের জানতে হবে কোন পিজিআর ভালো কাজ করে থাকে। এই জন্য এই ফ্লোরাটা কিন্তু ভালো কাজ করে থাকে। আরও একটা পিজিআর আছে, সেটা হচ্ছে জোয়ার নামে পাওয়া যায়। এই জোয়ার নামে যে পিজিআরটা, এই পিজিআরটা কিন্তু ভালোই কার্যকারী একটা পিজিআর। আপনারা চাইলে এই 2টা পিজিআর ব্যবহার করতে পারেন। এই পিজিআর কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু পাওয়া যায়। যারা সার ওষুধ বিক্রি করে এবং কীটনাশক বিক্রি করে এই দোকানে কিন্তু পাওয়া যায়। এখন আপনাদেরকে বলে দিই ফ্লোরা কতদিন পর পর ব্যবহার করবেন এবং কোন হারে ব্যবহার করবেন। আপনারা যদি ফল হারভেস্ট করতে থাকেন, লাউ হারভেস্ট করতেছেন অথবা করলা হারভেস্ট করতেছেন অথবা টমেটো হারভেস্ট করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 2 ml হারে আপনারা ব্যবহার করবেন। দুপুরবেলা এই ফ্লোরা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভালো একটা কার্যকারী পাবেন না। বিকেলবেলা অথবা সকালবেলা জমিতে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু ভালো একটা কার্যকারী পাবেন। আর যদি আপনি ফসল সংগ্রহ করতেছেন না অথবা কিছুদিন পর ফল হারভেস্ট করবেন, তখন কিন্তু 10 দিন পর পর জমিতে স্প্রে করবেন এই ফ্লোরা। প্রতি লিটার পানিতে 2 ml হারে স্প্রে করবেন। আর একটা কথা বলি, আপনারা কিন্তু কখনোই চারা গাছে এই ফ্লোরা বা অথবা পিজিআর ব্যবহার করবেন না। পিজিআর ব্যবহার করবেন ফলন্ত গাছে। পিজিআর কখনোই ছত্রাকনাশকের সাথে স্প্রে করবেন না। ছত্রাকনাশক ছাড়া যে কোনো কীটনাশকের সাথে কিন্তু এই পিজিআর ব্যবহার করা যায়। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।